হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই ভিডিওটা করার, মানে আমি কিভাবে মেকআপ করে আমার স্কুলে ভার্সিটিতে যাই সেটার একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করার অনেক ইচ্ছে ছিল। কারণ আমার মনে হয় তোমরা আমার এই টিউটোরিয়াল না দেওয়ার জন্য অনেক ভুলভালভাবে রেডি হয়ে তোমাদের ভার্সিটিতে চলে যাও। তো যাই হোক, আমি যেহেতু অনেক ব্যস্ত মানুষ, এই ভিডিও দিতে দিতে আমার ভার্সিটি লাইফের 3 বছর পার হয়ে যাচ্ছে। আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেদিন আমাদের একজন স্যার দয়া করে আমাদেরকে সকালবেলা ল্যাবটা পোস্টপোন করে, আর সেই কারণে আমি 10টার বাসে ভার্সিটিতে যাওয়ার একটা সুযোগ পাই, সুবর্ণ সুযোগ, যেই সুযোগ ধূমকেতুর মতো 1000 বছর পর একবার আসে। এই ঘড়িটা যে দেখাচ্ছি এত ঢং করে, এটার কারণ হচ্ছে এই ঘড়িটা ছিল নীল কালার। আমি একমাত্র আমার ভার্সিটির ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য এই ঘড়ির অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করেছি, তার উপর ভার্নিশ দিয়েছি। মানে আমার এত ম্যাচিং করার তেল। এটাই বললাম যে তোমরা তো উল্টাপাল্টাভাবে রেডি হও আমি না দেখানোর জন্য। আর এই সেই বিখ্যাত ব্যাগ যেটা আমি পেইন্ট করেছি, এমন এক লেখা লিখেছি যার কারণে এই ব্যাগ আমার সবসময় উল্টায় রাখতে হয়। যদি এই লেখা কেউ দেখে ফেলে তাহলে আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। যাই হোক, আমি প্রতিদিন ভার্সিটিতে যাওয়া লাগে 7:30টার বাসে, কিন্তু সেদিন আমি 10টার বাসে ভার্সিটিতে যেতে সুযোগ পেয়েছি, তাই আমি এই ভিডিওটা তোমাদের জন্য করলাম। প্রকৃতি শীতকালে আমার ঠোঁটের সব ময়েশ্চার কেড়ে নেয়, শুষে নেয়, তাই আমি একটু ভেজলিন দিয়ে ময়েশ্চারগুলোকে লক করার চেষ্টা করলাম, ব্যর্থ চেষ্টা। অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে সানস্ক্রিনের ঢাকনা আটকাই যাবা। সানস্ক্রিন একমাত্র প্রোডাক্ট যেটা দিয়ে আমি আমার ভার্সিটিতে যাওয়ার সময়ের ব্রাইডাল মেকআপটা করি। সেদিন 10টায় বাস হওয়া সত্ত্বেও আমি অন্য সময়ের মতো নাকে মুখেই বাসটা কোনোরকম ধরলাম, এবং সিট তো অবশ্যই আমি পাইনি বাসে। আর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই অগোছালো ব্যাগটাকে আমি ক্যাফেতে বসে বসে আবারও গুছানো শুরু করলাম, কারণ আমার ব্যাগের ভিতরটা একটা আবর্জনা স্তূপ হয়ে রইল। আসার সময় আমি নাস্তা খেতে খেতে আব্বুর হাতে হিজাবটা দিছিলাম, বলছিলাম ভাঁজ করতে, কিন্তু আব্বু এটা আগা মাথা পায় নাই দেখে উল্টাপাল্টা করে ভাঁজ করে দিছিল। তাই আমি আবার খুলে আবারও ভাঁজ করলাম। দুঃখিত আপু, আমি আপনাকে নিতে চাইনি, কিন্তু আপনি আমার ফ্রেমে এসে পড়েছেন। হিজাবের ভাঁজটা মন মতো হয় নাই, তাই একবার ভাঁজ করে রেখে একটু পরে আমি হিজাবটাকে আবার একদম আয়রনের মতো করে ভাঁজ করে আবারও ব্যাগে রাখছি। আমি ঠিক কতটা আজেরা ভার্সিটিতে গেলে। তারপর সব ঠিকঠাক করলাম। ঠিকঠাক করে আমি আমার ভ্যানিটি ব্যাগটাকে একটু গুছালাম, যেটাতে আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সকল জিনিসপত্র আমি রাখি। এবং ব্যাগ গুছাতে গুছাতে আমি কার নামে জানি চুগলি করছিলাম মন ভরে, প্রাণ ভরে। ভার্সিটিতে আমি যাই খালি ঠোঁটে, কিন্তু আমার ব্যাগে 4-5টা লিপস্টিক সবসময় থাকে। এটা আমার কেমন রোগ আমি জানি না। আর এখানে এটা ফিল্টারের লিপস্টিক, এই যে এখন আমার র ফেসটা দেখা যাচ্ছে। এই সময় আমাদের সকল ক্লাস শেষ, কিন্তু সেদিন আবার ক্লাসের পরে আমাদের একটু মেলায় যাওয়ার প্ল্যান ছিল। তো মেলায় তো আর এমন ফকিনির মতো যাওয়া যায় না, সেই জন্য আমরা ক্লাসের পরে আমার ব্রাইডাল মেকওভারটাকে আবার একটু টাচ আপ দিচ্ছিলাম। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আজকের পর থেকে তোমরা হয়তো আর ভুলভালভাবে ভার্সিটিতে যাবে না, ঠিকঠাকভাবে ব্রাইডাল মেকওভার করেই ভার্সিটিতে যাবে। শুধুমাত্র এতদিন আমি শেয়ার না করার জন্যই তো তোমরা সব সময় ভুলভাল করতা। তো ভিডিও আজকের মতো এখানেই তিটানি। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।